ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখছেন ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মানিক। সরাসরি চলে যাব তার কাছে। এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। চলছে কলম্বিয়া বনাম পর্তুগালের খেলা, সেটি দেখার জন্য টান টান উত্তেজনা নিয়ে এখানে জড়ো হয়েছেন পর্তুগালের সমর্থকরা। তার বিপরীত চিত্র আছে, আমরা এখানে আর্জেন্টাইন সমর্থকদেরও দেখতে পাচ্ছি, যারা 8টায় শুরু হতে যাওয়া আর্জেন্টিনা বনাম জর্ডানের ম্যাচ দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এখানে পর্তুগাল এবং কলম্বিয়ার খেলার মাঝখানে চলছে টান টান উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে এই টিএসসি চত্বরেও চিৎকার এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন দুই দলের সমর্থকরা। অর্থাৎ পর্তুগাল যখন আক্রমণে যাচ্ছে তখন পর্তুগাল অর্থাৎ রোনালদো ফ্যানরা যেমন উচ্ছ্বসিত হচ্ছেন, তার বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি। বিপরীত চিত্রটা হচ্ছে এইরকম যে যখনই কলম্বিয়া আক্রমণে যাচ্ছে তখনই খুশি হচ্ছেন আর্জেন্টাইন সমর্থকরা। এই চিত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর্জেন্টাইন সমর্থকদের একটা বড় অংশ আমরা এখানে দেখতে পেয়েছি এবং ধীরে ধীরে এই টিএসসি চত্বরে এসে নানান জায়গা থেকে নানান প্রান্ত থেকে এসে আর্জেন্টাইন ভক্তরা জড়ো হতে শুরু করেছেন। আমরা দেখতে পেয়েছি যে 8টায় শুরু হতে যাওয়া যে ম্যাচ, সেই ম্যাচকে ঘিরে এখনই তাদের মধ্যে সেই আগ্রহ তৈরি হয়েছে এবং নানান জায়গা থেকে তারা সেই জায়গাটায় এসে টিএসসির এই চত্বরটায় এসে অপেক্ষা করা শুরু করেছেন এবং সবার হাতে আমরা দেখতে পেয়েছি কারো কারো গায়ে জার্সি এবং কারো কারো গায়ে পতাকা। সেই আগ্রহ নিয়ে প্রায় 2 ঘন্টা আগে থেকেই এই টিএসসির চত্বরে এসে আর্জেন্টাইন সমর্থকরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তাদের বরণ করে নিতে এখানকার যে দোকানগুলো আছে, পতাকা যারা বিক্রি করছেন, যারা জার্সি বিক্রি করছেন, তারাও সেই ঢালি নিয়ে সাজিয়ে আছে এখানে পতাকা এবং জার্সি নিয়ে। বিশেষ করে আর্জেন্টাইন পতাকা এবং আর্জেন্টাইন জার্সির একটা আধিক্য আমরা দেখতে পেয়েছি এবং খেলা যেহেতু সকাল 8টায়, তাই ধারণা করা হচ্ছে এখানে দর্শক উপস্থিতি অনেক বাড়বে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে আর্জেন্টাইন সমর্থকরা বিভিন্ন প্রান্ত থেকে টিএসসির এই কেন্দ্রে এসে উপস্থিত হবেন। টিএসসির এই জায়গাটা বাংলাদেশে বিশ্বকাপ খেলা দেখার একটা অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে এবং প্রতিটি ম্যাচে আমরা অসংখ্য সমর্থককে এখানে ভিড় করতে দেখে আসছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু বিধিনিষেধ আরোপ করেছে, কিন্তু তারপরও যারা ফুটবল ভক্ত রয়েছেন তাদেরকে আসলে আটকানো যায় না। তারা আসলে খেলার টানে, ফুটবলের টানে এখানে চলে আসেন। ফুটবল বাংলাদেশের মানুষের মননে মগজে এতটাই আন্দোলন তৈরি করেছে, এতটাই প্রভাবিত করেছে, তারা ঘুম, নিদ্রা কিংবা অন্যান্য কাজ ফেলে এই জায়গাটায় এসে উপস্থিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি অর্থাৎ ছাত্র শিক্ষক কেন্দ্র, আমরা যেটাকে টিএসসি বলছি, এই টিএসসি যেন ফুটবলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে সহকর্মী মানিক মোহাম্মদ ওমর।